মামা গাছে নিরাপদ, কিন্তু কেউ দেখবে না, বুঝছো? ইয়ামিন, এখানে খাবো কি? খাবার কোথায় পাবো? মামা তোমার নুনুটা নিয়ে চিন্তা করো। হয় ইয়ামিন, ঠিকই বলছো। আমার নুনু যদি কাটে তাহলে একেবারে ছোট্ট হয়ে যাবে। মামা আমার পেটে মোচড় আছে, আমার ওয়াশরুমে যাইতে হইব। ইয়ামিন, এখানে করে ফেলো না, আমার ভয় লাগছে, না জানি দুলাভাই আসে আবার। আরে মামা এখানে করলে গন্ধ বাইর হইব, তখন তুমি থাকতে পারবা না এই গাছে। ঠিক আছে, তাহলে যাও, আমার লাগি খাবার নিয়ে এসো। মামা তোমার খাবার লাগবে না, তুমি এই গাছের লতা পাতা খেয়ে থাকো। কি বলো ইয়ামিন, আমি এই গাছের লতা পাতা খাবো? লতা পাতা না খাইলে বাড়িতে গেলেই একবারে ঘেচাং করে কেটে দিবে নুনু। ওই না না, আমি লতা পাতা খেয়ে থাকবো, তবুও মুসলমানি করবো না। কই গেলা গো গিন্নি, আমাকে একটা পান দাও দেখি, এলাকায় ঢুকি, কোনো কাজ টাজ পাই কিনা। এই নাও তোমার পান, আর শোনো, আসার সময় পান সুপারি নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, তোমার কি আর কোনো কিছু লাগবে? না গো, আমার আর কোনো কিছু লাগবে না, আপনার যা মনে চাই নিয়ে আইসেন। ফটিক হাজম বাড়িতে আছো? ফটিক হাজম? কে বাবা তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আরে চাচা, আমাকে চিনেন না? আমি হলাম ওই জমিদার বাড়ির জামাই। ও, জমিদার বাড়ির জামাই। তোমাকে যে কই বসতে দেই। এই গিন্নি, একটা চেয়ার দাও। আরে চাচা, আমি বসতে আসি নাই, এক্ষুনি আমার সাথে চলেন। কেন বাবা, কোথায় যাব? আরে চাচা, জমিদার বাড়িতে চলেন। কেন বাপ, আমি কোনো ভুল করেছি নাকি? আরে চাচা, জমিদারের ছেলের মুসলমানি করাতে হবে। কি বলেন? জমিদার কি আরেকটা বিয়ে করেছে নাকি? না চাচা, জমিদারের বড় ছেলে তো এখনো নুনু কাটাই হয় নাই। কি বলো বাপ, বিয়ের বয়স হয়েছে না, এখনো মুসলমানি করাই নাই? বিয়ে করাইছি, তবে বাসর ঘর থেকে বউ চলে গেছে, নুনু কাটে নাই দেখে। তাহলে চলো বাবা, তাড়াতাড়ি করে যাই। এই যে শোনো, এত বড় পোলা মুসলমানি করাবো, কোনো সমস্যা হবে না? তুমি কোনো চিন্তা করো না, আমার 30 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, সাবধানে কাজ কইরেন। চলো বাপ। এখনো জামাই আসতেছে না কেন? এত সময় তো লাগার কথা না। আব্বা, ফয়সাল আর ইয়ামিন তো এখনো বাড়িতে আসে নাই। এই দুইটা যেখানে থাক, ওখান থেকে ধরে এনে তারপর নুনু কেটে দিও, যা আবার হোক।